Welcome to Easy Learning BD. This lesson will be help your preparation. Let's start. আজকের ক্লাস অতি অল্প সময়ে খুব সহজে টেন্সের স্ট্রাকচার বা গঠন প্রণালী মনে রাখার কৌশল। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। টেন্স শব্দের অর্থ হচ্ছে ক্রিয়ার কাল বা সময়। তাহলে আমরা টেন্সকে এইভাবে সংজ্ঞায়িত করতে পারি, ক্রিয়া সম্পন্ন হওয়ার সময়কে টেন্স বলে। অর্থাৎ ক্রিয়া যে সময়ে সম্পূর্ণ হয় সেই সময়কে টেন্স বলে। টেন্সের প্রকারভেদ। টেন্সকে প্রধানত 3 ভাগে ভাগ করা হয়েছে। এক হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমান কাল, 2 পাস্ট টেন্স অতীতকাল, 3 ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এদের প্রত্যেককে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে 1 প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, 2 প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, 3 প্রেজেন্ট পারফেক্ট টেন্স, 4 প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। অনুরূপভাবে পাস্ট টেন্সের ক্ষেত্রে পাস্ট ইনডিফিনাইট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবং ফিউচারের ক্ষেত্রে হবে ফিউচার ইনডেফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এদের স্ট্রাকচার বা গঠন প্রণালী। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। পাস্ট ইনডিফিনিট টেন্স সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ফিউচার ইনডেফিনিট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। এক্ষেত্রে দেখুন 3টা টেন্সের ক্ষেত্রেই সাবজেক্ট এবং অবজেক্ট বা এক্সটেনশন একই, শুধুমাত্র এদের ভার্বের কিছু পার্থক্য রয়েছে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে মূল ভার্বের পাস্ট ফর্ম এবং ফিউচার ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে শ্যাল উইল এবং মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এতটুকুই পার্থক্য আছে। তবে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়। এবার আসুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। পাস্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ফিউচার কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল বি উইল বি প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। দেখুন 3টি কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেই প্রথমে সাবজেক্ট এবং ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস এক্সটেনশন মিল আছে, শুধুমাত্র বি ভার্ব পার্থক্য রয়েছে। দেখুন 3টা টেন্সের ক্ষেত্রে পার্থক্য রয়েছে। কন্টিনিউয়াসের ক্ষেত্রে এম ইজ আর, পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে ওয়াজ ওয়ার এবং ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল বি উইল বি। এবার আসুন পারফেক্ট টেন্সের ক্ষেত্রে।
প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। পাস্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ফিউচার পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ উইল হ্যাভ প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। দেখুন তিনটি পারফেক্ট টেন্সের ক্ষেত্রে মিল আছে। সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। শুধুমাত্র ভিন্ন রয়েছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে হ্যাভ, পাস্ট পারফেক্ট ক্ষেত্রে হ্যাড, ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে শ্যাল হ্যাভ উইল হ্যাভ। এবার আসুন পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ বিন হ্যাজ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সাবজেক্ট প্লাস শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট। দেখুন তিনটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে মিল আছে। সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস আইএনজি যোগ প্লাস অবজেক্ট বা এক্সটেনশন। আর শুধুমাত্র ভিন্ন রয়েছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে হ্যাভ বিন বা হ্যাজ বিন, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে হ্যাড বিন এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। এতটুকুই ভিন্ন আছে। এভাবে যদি আমরা টেন্সের গঠন প্রণালী ভালো করে আয়ত্ত করি তাহলে আমাদের সারা জীবন টেন্সের গঠন মনে থাকবে, কখনো আর ভুল হবে না।